কেন্দ্রীয় বাজেট এবং নয়া পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন নীতি চালুর দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিলে ডাক দেওয়া হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মহুয়া রায়। আগামী 2রা মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় অর্থ কমিশনের উদ্দেশ্যে রাজ্যের মুখ্য সচিবের কাছে সংগঠনের পক্ষ থেকে 10 দফা দাবি সনদ তুলে ধরা হয়েছিল। এই দাবিগুলো সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে, এডিসি এলাকায় শিক্ষক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সরাসরি অধিক অর্থ প্রদান করতে হবে, সর্বশিক্ষা অভিযান ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে নিয়োজিত শিক্ষকদের নিয়মিত স্কেল প্রদান করতে হবে এবং শূন্য পদ পূরণ করা সহ আরো বিভিন্ন দাবি রয়েছে। এই দাবি সম্পর্কে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক মহুয়া রায়। কিন্তু আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এটা এনপিএস এর থেকেও মোর দেন ডেঞ্জারাস এটা, এবং এটা অত্যন্ত ক্ষতিকারক। এবং এই আমাদের অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, আমাদের টিসিসিএসবি রোড, আমরা এই ইউপিএস নোটিফিকেশনের যে বেরিয়েছে তার যে মর্মার্থ, তার বিরুদ্ধে আমরা বলছি যে না, আমরা এনপিএসও চাই না, ইউপিএসও চাই না, আমরা ওল্ড পেনশন স্কিম, যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন স্কিম, কোনো টাকা না দিয়ে যে কর্মচারীরা যে পেনশনের সুযোগটা পাচ্ছেন দীর্ঘদিন ধরে সেই ব্রিটিশ আমল থেকে, সেই সুযোগটাতেই বহাল রাখতে হবে। এবং বেশ কয়েকটি রাজ্য কিন্তু এদিকে গেছেন। তো স্বাভাবিকভাবে এই বাজেটের বিরুদ্ধে এবং ইউপিএস নোটিফিকেশনের বিরুদ্ধেও আমাদের একটা কর্মসূচি রয়েছে। আগামী 18 ফেব্রুয়ারি আমরা আমাদের প্রতিবাদ ক্ষোভ আমরা মিছিলের মাধ্যমে এই শহরের বুকে আমরা জানাবো। এই একটা কর্মসূচি আমাদের রয়েছে। এছাড়া আরেকটি কর্মসূচিও রয়েছে আমাদের, আন্তর্জাতিক নারী দিবস আসছে মার্চ মাসে। সেই উপলক্ষে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী সংগঠন সহ মহিলারা আমরা প্রস্তুত হচ্ছি আগামী 2রা মার্চ